আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের এই আগ মুহূর্তে আজকের এই ক্লাসে আজকে আমরা Pinterest মার্কেটিং এর তৃতীয় ক্লাস, ৩ নম্বর ক্লাস। এবং গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে Pinterest থেকে আপনি কিভাবে পিন করবেন, বোর্ড করবেন, একদম একটা বেসিক ধারণা দিয়েছিলাম। সেই ধারণার যতটুকু পেয়েছেন আজকে আমরা সম্পূর্ণ একটা Pinterest এর আ একটা নতুন একটা টেকনিক শিখব এবং কয়েকটা কাজ আমরা এখানে আজকের এই ক্লাসে শিখবো। আজকে ক্লাসটা একটু লং হবে। ১ম এ আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে Pinterest এর কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। কারণ আমাদের Pinterest এ কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে অনেক কাজ আসবে। তার ভেতরে কোনো ক্লায়েন্ট আপনাকে হয়তো বলবে যে, "আমার এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে দাও।" সে হয়তো কিছু কিওয়ার্ডের নমুনা দিবে আপনার কাছে। আপনি সেখান থেকে ভালো কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। তো আসুন আমরা Pinterest এর কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে এটা একটু দেখি। আমরা যদি Pinterest কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, Pinterest কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ করি বা কিওয়ার্ড রিসার্চ টুল লিখে যদি সার্চ করি, তাহলে আপনি গুগলে কিন্তু দেখতে পারবেন কয়েক রকম। এই যে এখানে দেখুন কিওয়ার্ড টুল ডট আইও, তারপরে কি সার্চ ডট কো, তারপরে হচ্ছে কিওয়ার্ড টুল একই, তারপরে হচ্ছে Pinterest এই যে টুল বাবল ইন্ডেক্স একটা সাইট আছে। এরকম কয়েকটা সাইট পাবেন। এর ভিতরে পেইড আছে, কিছু ফ্রিও আছে। তো আমরা সবসময় ফ্রিটা দিয়ে যতটুকু পারি ততটুকু চেষ্টা করব, পেইডে আমরা যাব না। প্রথম সাইটটা আমি ওপেন করলাম, এই সাইটটা, দ্বিতীয় সাইটটা ওপেন করলাম, তারপরে এই সাইটটা ওপেন করলাম। করার পরে প্রথম সাইটটা দেখুন, এইটা কিন্তু আমরা এখানে কিওয়ার্ডটা আমরা দিতে পারছি। আমরা যদি এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিই যে হেলদি ফুড, এবং হেলদি ফুড লেখার পরে আমি একটা কান্ট্রিটাকে আমি ইউএসএ সিলেক্ট করে দিলাম এবং ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ দিলাম, কারণ ইউএস এর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। আপনি যদি ইউএসএ বাদে অন্য কোনো কান্ট্রির জন্য করেন, যদি ইটালি করেন তাহলে ইটালিক ল্যাঙ্গুয়েজ দিবেন, যদি জার্মানি করেন তাহলে জার্মানি ল্যাঙ্গুয়েজ, এভাবে আর কি। তো এখানে আমি এটা সার্চে ক্লিক করলাম এবং এটা সার্চ হবে এবং এটা কিছুক্ষণের মধ্যে দেখুন কিওয়ার্ড দিয়ে দিয়েছে, ৩৭৪টা কিওয়ার্ড কিন্তু সে দিয়েছে। এবং এখানে অনেক রকম কিওয়ার্ড আছে। এখানে সার্চ ভলিউম আছে, কিন্তু সার্চ ভলিউম কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না। তারপরে এখানে ট্রেন্ড আছে, ট্রেন্ড কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা পেইড ভার্সন। ফ্রিতে আপনি এতটুকু কাজই পাবেন। সবসময় ফ্রিতে এই অপশন গুলো পাবেন। কোন কোন কিওয়ার্ডে সার্চ হয়। তো সেই সার্চের আসলে আপনি কি র‍্যাংক করতে পারবেন কিনা, সার্চ ভলিউম কত, ট্রেন্ড কত, তার কম্পিটিশন কেমন, এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন না। শুধুমাত্র এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ হয়, এতটুকু আমরা জানতে পারছি। এখন যেহেতু এই কিওয়ার্ড দিয়ে সার্চ হয়, সুতরাং আমি এই কিওয়ার্ডটা নিতে পারি। আমি ধরেন হেলথি ফুড ব্রেকফাস্ট, এই কিওয়ার্ডটা আমি নিলাম। তাহলে এখান থেকে আপনি কি পাবেন? এখান থেকে আপনি কিওয়ার্ড সাজেশন গুলো পাবেন এবং এইগুলো দিয়ে কিন্তু সার্চ হয়। শুধু সাজেশন না, এগুলো দিয়ে সার্চ হয়। এরপর আমি আরেকটা টুলসে যাচ্ছি, কিওয়ার্ড keysearch.co, এবং এইটা এখানে আসার পর এখানে যদি এটা পেস্ট করে সার্চ করি, সার্চ করার পর আই এম নট এ রোবট ক্লিক করি। এবার দেখুন এটা ঘুরবে। ঘোরার পরে এই দেখুন এটা কিন্তু শো করছে। এটা মাঝে, মাঝে করছে না, করে না, আবার এখন আবার করছে। দেখুন এই টুলসটা কিন্তু এই মুহূর্তে কাজ করছে। আমি আপনাদেরকে গত ক্লাসে কতগুলো কাজ করছিলাম, সেখানে কিন্তু কাজ করছিল না, আবার এখন কাজ করছে। আপনারা এটা ট্রাই করবেন। দেখুন এই কিওয়ার্ডে কিন্তু সার্চ ভলিউম দেখুন এখানে দেখাচ্ছে যে এত। এই কিওয়ার্ডে সার্চ ভলিউম এত। তাহলে আর নিচের গুলো কিন্তু সার্চ হয় না। হয়তো আগে হয়েছে, এখন হয় না। এখন এই কিওয়ার্ডে ধরেন এত সার্চ ভলিউম আছে, এখন এটা যদি আমরা চেক করি এসইও কম্পিটিশন, যদিও এটা প্রিমিয়াম, দেখুন এসইও কম্পিটিশনটা তারা দিবে না। তাদের এটা প্রিমিয়াম নিতে হবে। আমরা এটা প্রিমিয়াম নেব না, আমরা আপাতত সার্চ ভলিউম একটা পাইছি। আমরা এখান থেকে সার্চ ভলিউম অন্তত পাচ্ছি। দেখুন আমি যদি কিওয়ার্ডটা চেঞ্জ করে দিই, কিওয়ার্ডটা যদি আমরা চেঞ্জ করে দিই হেলদি ফুড দিই, এখন হেলদি ফুড রিলেটেড কিওয়ার্ড এটা আর যাচ্ছে না। হেলদি ফুড লিখে কিন্তু সার্চ হয়, আসলে এটা পেইড ভার্সন, এখন সবকিছু আর ওইভাবে দিচ্ছে। তো আমরা পরের টুলসে আসি। এটা হচ্ছে টপ বাবল ইন্ডেক্স, এবং এই টুলসে আসার পরে এই দেখুন এখানে আপনি ইন্টারেস্টটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার এখানে কিওয়ার্ডটা দিয়ে দেবেন। এবার এখানে আপনি কিওয়ার্ডটা দিবেন, এখানে কান্ট্রি চুজ করবেন, কান্ট্রি
আমি যেমন ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। টুলসটার একটা দোষ, সেটা হচ্ছে এই টুলসটা একটু স্লো। আচ্ছা, এখানে এবার আমি সার্চে ক্লিক করলাম। এখন এটা দেখা যাক কতক্ষণ সময় নেয়। এটা বেশিরভাগ সময় দেখা যায় ঘুরতে থাকে। তো এইভাবে আপনি মূলত কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। দেখুন ওকে কিওয়ার্ড এবার মনে হচ্ছে দেবে। এটা আমি গত ক্লাসে এটা কিন্তু আপনাকে দেখাতে পারছিলাম না, টুলসটা সমস্যা ছিল। তো এই মুহূর্তে দেখুন টুলস কিন্তু কাজ করছে। এই দেখুন সার্চ ভলিউম সহ ও যাবতীয় বিষয়গুলো দিয়ে দিয়েছে। এবং এই যে দেখুন এখানে ব্রেকফাস্ট, ফার্স্ট আইডি, আমি কিন্তু কিওয়ার্ড সার্চ দিছিলাম কি, আমি দিছিলাম যে হেলদি ফুড ব্রেকফাস্ট বা হেলদি ফুড। কিন্তু এখন ওই রিলেটেড আর কোন কোন কিওয়ার্ড আছে, যেমন এই যে হেলদি ফুড ফার্স্ট আইডিয়া, হেলদি ব্রেকফাস্ট আইডিয়া, হেলদিয়েস্ট ব্রেকফাস্ট রেসিপি, হ্যাঁ বিভিন্ন কিওয়ার্ড, সে কিন্তু অনেক কিওয়ার্ড দিয়েছে এবং আরো পরের পেজ গুলোতে আরো কিওয়ার্ড আছে। এবার আপনি আপনার কাজ হচ্ছে দেখুন এখানে সার্চ ভলিউম 2 লক্ষ প্লাস, এটা 2 লক্ষ প্লাস, এই সার্চ ভলিউম দেখলেই হবে না, আপনাকে দেখতে হবে কম্পিটিশন কেমন, কম্পিটিশন হাই না লো, এটা দেখতে হবে, বা মিডিয়াম কোনটা। দেখুন এটা কিন্তু কম্পিটিশন কিন্তু লো দেখাচ্ছে। কম্পিটিশন লো কারণ কি, এখানে 100-এর ভিতরে কম্পিটিশন আছে 31, এটা হচ্ছে লো দেখাচ্ছে। ওকে, আপনি এইগুলো না দেখে আপনি চোখ বুজে এখানে চলে আসবেন, ফিল্টার করবেন। এখানে সার্চ ভলিউম আপনি কত থেকে কত চান, ধরুন আমি 1000 থেকে 10,000 চাচ্ছি, দিয়ে এটা অ্যাপ্লাই করবেন। তারপরে কম্পিটিশনে ক্লিক করবেন, কম্পিটিশনটা অবশ্যই লো নিবেন, তাহলে অ্যাপ্লাই করবেন। এরপরে কম্পিটিশন ইন্ডেক্স এটা কি নেবেন, এটা হচ্ছে ভেরি ইজি নেওয়ার চেষ্টা করবেন, ভেরি ইজি দিয়ে অ্যাপ্লাই করবেন। এই তিনটা জিনিস আপনি করবেন, করার পর একটু ওয়েট করে দেখবেন যে আসলে কিওয়ার্ড পাওয়া যায় কিনা। হ্যাঁ দেখুন কিওয়ার্ড কিন্তু পাওয়া যাচ্ছে। যেমন পারফেক্ট ব্রেকফাস্ট, এই কিওয়ার্ডে কিন্তু সার্চ কিন্তু 8100 সার্চ হয়, যথেষ্ট ভালো। চেষ্টা করবেন সবসময় 1000 প্লাস সার্চ নেওয়ার। তো 8000 যেহেতু সার্চ এবং কম্পিটিশন লো আছে, এবং এই যে কম্পিটিশনের যে কাউন্ট আর সেটা হচ্ছে দেখুন 9, সুতরাং এই কিওয়ার্ডটা কিন্তু ভালো কিওয়ার্ড। এর চেয়ে ভালো কিওয়ার্ড আছে এইটা, এই হেলদি ব্রেকফাস্ট বেক, এটা হচ্ছে 6000 হলেও লো হলেও কম্পিটিশন আরো কম রয়েছে, এবং সিপিসিটা কিন্তু অনেক কম। তো সিপিসি কম নেওয়ার চেষ্টা করবেন, সিপিসি যদি বেশি হয় সেটা র্যাঙ্ক করা কঠিন হবে। তো এখানে দেখেন সিপিসি যদি আমাদের খুব একটা কাজে লাগে না, তারপরে বলে রাখলাম সিপিসি মানে কি, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক মানে গুগলে অ্যাড চালাতে হলে এই কিওয়ার্ডে যত মানুষ ক্লিক করে ঢুকবে, প্রত্যেকটা ক্লিকের জন্য তাকে এই পরিমাণ টাকা ব্যয় হবে, এই পরিমাণ অর্থ ব্যয়। আচ্ছা, এখন আমরা এই কিওয়ার্ড ধারণা পছন্দ করলাম, এইভাবে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি কিভাবে চয়েস করবেন, আমি কিন্তু সেই মেথডটা দেখালাম। এখন আমরা আহ, চলে যাব কিওয়ার্ড রিসার্চ। আমি যেটা বোঝালাম, আপনারা এই টুলসটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, কিওয়ার্ড সাজেশন নিতে পারেন, সেক্ষেত্রে এই যে কিওয়ার্ড টুল ডট আইও, এই টুলসটা ব্যবহার করবেন। আমি টুলস গুলো গ্রুপে দিয়ে দেবো, রেকর্ডের সাথে আমি এগুলো দিয়ে দেবো। এখন আপনারা চলে আসবেন, কিওয়ার্ড রিসার্চ হলো, এখন আপনারা চলে আসবেন আহ, কিভাবে আপনি ক্যানভা দিয়ে বাল্ক ইমেজ তৈরি করবেন, অনেক ইমেজ তৈরি করবেন, কিভাবে অনেকগুলো ইমেজ আপনি কিভাবে তৈরি করবেন। তো এর জন্য আপনাকে আহ চলে আসতে হবে, আমি আমার ক্লায়েন্টের একটা ফাইল থেকে আমি এটা করে দেখাচ্ছি। আমি একটা ক্লায়েন্টের ফাইল থেকে করে দেখাচ্ছি, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এই ফাইলটা আমার ক্লায়েন্ট দিছে এবং এই ফাইল আমি সম্পূর্ণ কপি করলাম। কপি করে আমি হচ্ছে এইটা একটা গুগল ডক্সে আমি এটা রেখে দিচ্ছি। এটা দেখুন আমি এটা একটা গুগল ডক্সে একটা জায়গায় আমি রাখছি। আমি এগুলো আমার ক্লায়েন্টের কাজ করা আছে সেগুলো আর কি। আমি একটু নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পরে, হ্যাঁ, নিচের দিকে যাওয়ার পরে দেখুন এই যে আমি অলরেডি লিখে দিয়েছি যে এই ফাইলগুলো আর কি, এই যে এই ফাইলগুলো, এগুলো সাধারণত এইভাবে থাকবে। আমি 1 নম্বর কিওয়ার্ডে এইটা এবং এর হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, বা 2 নম্বর কিওয়ার্ড এটা এবং এর একটা লিঙ্ক দিয়েছে, 3 নম্বর কিওয়ার্ড এটা একটা লিঙ্ক দিয়েছে, এভাবে আর কি।
এইভাবে এখানে আমাকে 9টা কিওয়ার্ড দিয়েছে সে, এবং এই 9টা কিওয়ার্ড সে একদিনে পোস্ট করতে বলেছে। তো আমি এই 9টা কিওয়ার্ড রিসার্চ করব। তো রিসার্চ করার আগে আমাকে কি করতে হবে, আমি নোটপ্যাডে এই কিওয়ার্ড রেখেছি। এই কিওয়ার্ড গুলোর আমি হচ্ছে এই যে এখানে লিঙ্ক গুলোকে আমি কি করব, লিঙ্ক গুলোকে আমি সব রিমুভ করে দেবো। যেহেতু আমি এগুলো সব নোটপ্যাডে রেখে দিয়েছি, এখন আমার আর লিঙ্ক গুলো আপাতত এখানে লাগছে না। আমি লিঙ্ক গুলোকে সব রিমুভ করে দিচ্ছি। এখন লিঙ্ক গুলোকে আমি একটু কাছাকাছি নিয়ে আসছি, কাছাকাছি এনে দিচ্ছি। এখন লিঙ্ক গুলোকে আমি সবগুলো কাছাকাছি আনলাম। এইবার আপনি লিঙ্ক গুলোকে কপি করবেন, লিঙ্ক গুলোকে কপি করবেন, কপি করে আপনি আরো একটা টুলস এর সহায়তা নেবেন। এই টুলসটা, আচ্ছা আমি একটু সার্চ করে এটা দেখাই। এটা আপনি লিখবেন ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ টেক্সট। এটা লিখে গুগলে সার্চ করলে আপনি এই টুলসটা পাবেন। স্মল ইস্যু টুলস একটা ওয়েবসাইট আছে, এখানে অন্যান্য ওয়েবসাইটেও আপনি হয়তো কাজ করবে, আমি এটা ব্যবহার করি। স্মল ইস্যু টুলস, এটাই যাবেন। যাওয়ার পরে এই ফাঁকা জায়গায় এটা কিওয়ার্ড গুলো পেস্ট করে দেবেন। কিওয়ার্ড গুলো পেস্ট করার পরে আপনি কিওয়ার্ড গুলো যদি ক্যাপিটালাইজ চান, ক্লিক করুন, দেখুন কিওয়ার্ড গুলো সব ক্যাপিটালাইজ হয়ে গেছে। এরপরে আপার আপার ক্লিক করুন, দেখুন সবগুলো আপার। ঠিক আছে, এখানে প্রত্যেকটা অপশন আছে, আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে ক্লিক করে করে আপনি করতে পারবেন। আমি আপার কেস চাচ্ছি, এই যে আপার কেস হয়ে গেছে। আপার কেসটাকে কপি করে আমরা ক্যানভায় চলে আসবো। আমরা ক্যানভায় এসে আমরা এই কিওয়ার্ডটাকে কি করব, বাল্ক ইমেজ তৈরি করব। কিওয়ার্ডের বাল্ক ইমেজ তৈরি। আমরা ডিজাইন জানি যে প্রিন্টারেস্টের জন্য ক্যানভার সাইজ হচ্ছে 1000 ইন্টু 15, মানে 1500, 1000 বাই 1500 এটা সাইজ। তো এখানে আমরা দেখুন এই যে আমি কিছু ডিজাইন তৈরি করে রেখেছি। এই যে একটা ডিজাইন তৈরি করেছি, দেখুন ডিজাইনটা এমন হবে। আপনি ইচ্ছা যেমন ইচ্ছা তেমনই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমার এই টাইটেলটাই বড়, যে লেটারটা আর কি লেখা আছে, এই টাইটেলটা কিন্তু আপনার এই কিওয়ার্ড হবে। আমার 9টা কিওয়ার্ড, সুতরাং আমার এরকম 9টা ইমেজ হবে, এবং প্রত্যেকটা ইমেজের হচ্ছে ওই কিওয়ার্ড গুলো এই জায়গাটাই থাকবে। প্রত্যেকটা ইমেজের কিওয়ার্ড গুলো এই জায়গায় থাকবে। আর এই নিচের এইগুলো আমার ক্লায়েন্ট দিয়েছে, এইগুলো বলেছে যে যেমন আছে তেমনই থাকবে, প্রত্যেকটা ইমেজেই থাকবে। তাহলে শুধু চেঞ্জ হবে আমার কোন জায়গাটা, আমার এই টাইটেলে আমার লেখাগুলো চেঞ্জ করতে হবে। এখানে এখন যে লেখাটা আছে এটা মানে যে লেখাই থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো পরে চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা বাল্ক ইমেজ কিভাবে ক্রিয়েট করে আমরা দেখি। যদি এখানে অ্যাপস অপশন আছে, এই যে অ্যাপস অপশন, আপনি অ্যাপসে আসবেন। অ্যাপসে আসার পরে এই জায়গাটা আপনি সার্চ দেবেন BULK, এটা লিখে আপনি এন্টার দেবেন। দেখুন এই যে প্রথমেই চলে আসবে বাল্ক ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করবেন, এভাবে চলে আসবে। এরপর ইন্টার ম্যানুয়ালি করার পরে এই জায়গাটাই আমার দেখুন একটি রো আছে। আপনি চেষ্টা করবেন, আর এখানে 2টা রো থাকতে পারে, আপনি এই পাশে রোটাকে মুছে দেবেন, এই পাশে রোটাকে মুছে দেবেন। তো কিভাবে এটা মুছবেন আমি সেটা দেখাচ্ছি। আপনি এই যে এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে ডিলিট কলাম, এরকম এখানে থাকবে একটা রো থাকবে, সেই রোটাকে রাইট বাটনে ক্লিক করবেন, করে ডিলিট কলামে দিয়ে সেটা মুছে দেবেন। পরে এখানে 1 নম্বরে ক্লিক করে কন্ট্রোল ভি রিপ্লেস করে আপনি কিওয়ার্ড গুলোকে এভাবে পেস্ট করে দেবেন, দিয়ে ডান করবেন। ডান করার পরে এই কিওয়ার্ডের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে, যে কিওয়ার্ড আছে, ক্লিক করে এখানে কানেক্ট অ্যাপ, এটা ক্লিক করার পরে এখানে দেখুন নেম লেখা আছে, এই যে এখানে নেম লেখা আছে, সুতরাং এই নেমে ক্লিক করে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করুন। এটা একটু ভিডিওটা ভালো করে দেখে করুন। কন্টিনিউ ক্লিক করলাম, এরপর জেনারেট 9 করলাম, এটা নতুন একটা ট্যাবে ওপেন, এই যে নতুন একটা ট্যাব নিয়ে এটা ওপেন। ওকে, দেখুন নতুন একটা ট্যাব নিয়ে এবং ওপেন হয়েছে, এবং এটা কিন্তু সুন্দরভাবে এই যে তৈরি হয়ে গেছে। এখন এই ইমেজের ভিতরে আপনাকে ছবি আনতে হবে, তাহলে আপনি কিভাবে আনবেন, আপনি একটা ট্যাব নেবেন, নিয়ে ওই কিওয়ার্ডটা কপি করে আপনি এখানে লিখবেন ফ্রি পিক,
পিডিপিকে আসার পরে এখানে একটু সার্চ করে দিয়ে দেবেন, এরপর সার্চে ক্লিক করবেন। পিডিপিকের ইমেজ গুলো খুব সুন্দর হয়, আপনি অন্যান্য সাইটও ব্যবহার করতে পারবেন। দেখুন ইমেজ আরেকবার নোটপ্যাডে সার্চ করি। ওকে, নোটপ্যাড দেখুন, এবার আমি এই কিওয়ার্ড এভাবে টেনে ধরে নিয়েছি আমার ক্যানভায়, এই ছবিগুলো ক্যানভায় টেনে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এইটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব, এভাবে ধরে একটু সাজিয়ে নেব। নেওয়ার পরে এই ছবির উপর একটা ক্লিক করে কন্ট্রোল সি ক্লিক করে বাইরে একটা কালো জায়গায় কালো ব্যাকগ্রাউন্ড উপর একটা ক্লিক করে কন্ট্রোল কি, এবার ছবি ডাবল হয়ে গেছে, ছবিটা টেনে ধরে নিয়ে এসে আমি এখানে এভাবে বসিয়ে দেবো। তাহলে আমার কাজ কমপ্লিট, এটা হয়ে গেল। এরপরে এই ছবিটা আরো একটা দেখাচ্ছি আমি। নোটপ্যাডে এই পিডিপিকে আসার পর আবার সার্চ এটা দেবেন, দেওয়ার পরে সার্চ দেওয়ার পরে এটা কিন্তু ছবি চলে আসবে। ছবি আসার পরে এখন আপনি এই ছবিটা কি করবেন, ছবিটাকে আপনি নিতে হবে। তাহলে আপনি ছবি নেবেন কিভাবে, এই যে এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এভাবে টেনে ধরবেন, টেনে এখানে ছেড়ে দেবেন, তাহলে ছবিটা এভাবে বসে যাবে। এখন ছবিটাকে একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নেন। দেওয়ার পরে আপনি এটাকে এভাবে সাজিয়ে দেন, এই দেখুন এভাবে সাজিয়ে দেন। ওকে, এবার কন্ট্রোল সি কপি এবং ফাঁকা জায়গায় বা কালো ব্যাকগ্রাউন্ড ক্লিক করে কন্ট্রোল ভি, এরপর ছবিটা আপনি এভাবে বসিয়ে দেন। এইভাবে প্রত্যেকটা ছবি করে ফেলবেন, তাহলে আপনি ছবিগুলো হয়ে যাবে। আমি দুইটা দেখালাম আর দেখাচ্ছি না। এরপরে শেয়ার অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড, ডাউনলোড থেকে এখানে পিএনজি রাখবেন, পিএনজি রেখে ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেল, এটা যখন ডাউনলোড হয়ে যাবে আবার শেয়ারে ক্লিক করবেন, করার পরে এখানে আবার ডাউনলোড, ডাউনলোড থেকে এখানে এমপি4 করে নেবেন। নেওয়ার পরে এখানে অবশ্যই এই জিনিসটা টিকমার্ক করবেন, এই জায়গাটা ভুল করার সম্ভাবনা থাকবে। ডাউনলোড পেজ আর সেপারেট, যদি এটা টিকমার্ক না দেন তাহলে এই সমস্ত ছবিগুলো একটা ভিডিও হয়ে যাবে, কিন্তু আমার কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ভিডিও লাগবে। সেক্ষেত্রে এটা টিকমার্ক দেবেন, দিয়ে ডাউনলোড করবেন। এই টিকমার্কটা কিন্তু মনে রাখবেন শুধু এমপি4 ফাইল ডাউনলোড করার সময়, পিএনজি ফাইল ডাউনলোড করার সময় এটা লাগবে না। এটাকে দিয়ে ডাউনলোড করবেন, দুইটা ডাউনলোড হচ্ছে জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। এরপরে ফাইলটা পরে আনজিপ করবেন, তাহলে আপনি এই ইমেজগুলো আলাদা আলাদা দেখতে পারবেন। এইভাবে আমরা বাল্ক ইমেজ ক্রিয়েট করে এক ক্লিক আপনি আমি তো এখানে 9টা ইমেজ নিয়ে কাজ করছিলাম, 9টা কিওয়ার্ড দিয়ে। তো আপনি এখানে আরো কিওয়ার্ড পাবেন, ঠিক আছে? আপনার একসাথে 50টা কিওয়ার্ড আপনি এক ক্লিকেই করে ফেলতে পারেন। শুধু 50টা না, এখানে 100, 200, 500, 1000 যত কিওয়ার্ড আছে আপনি সমস্ত কিওয়ার্ড আপনি এক ক্লিকে এগুলো প্রত্যেকটা কিওয়ার্ডের ওই ফাংশনে বসিয়ে দিতে পারবেন। এটাই হচ্ছে বাল্ক ইমেজ ক্রিয়েট করা বোঝায়। তো ওকে, আমরা দুইটা জিনিস দেখে ফেললাম। এবার আমরা চলে যাব আমাদের 3 নম্বর কাজ, সেটা হচ্ছে বোর্ড কিভাবে আপনি তৈরি করবেন। আপনি বোর্ড তৈরি কিভাবে করবেন, আমরা যদি আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাই, পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসার পর আপনার প্রথমে লিখবেন যে পিন্টারেস্ট সর্ট এক্সটেনশন, পিন্টারেস্ট সর্ট এক্সটেনশন, এই এক্সটেনশনটা লিখবেন নাম। দেখুন এই এক্সটেনশনে ক্লিক করবেন, এই যে ক্রোম ব্রাউজার লেখা আছে, ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করে এই এক্সটেনশনটা, ছবিটা দেখে নেন, এই যে এরকম ছবি। এখানে অ্যাড টু ক্রোম থাকবে আপনার, আমার যেহেতু অলরেডি এই যে অ্যাড করা আছে এখানে, আপনার এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এই জায়গাটা একটা ক্লিক করবেন। ক্লিক করে এরপরে অ্যাড অ্যাড একটা পপআপ মতো আসবে, এখানে অ্যাড এক্সটেনশন লেখা আসবে, ওখানে ক্লিক করলে আপনার এইটা এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, আপনি জাস্ট এরকম থাকবে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলে পিন হয়ে যাবে এবং এটা এখানে দেখা যাবে। এই জায়গা থেকে এই জায়গায় ক্লিক করে পাবেন। ওকে, এক্সটেনশন বিষয়টা আশা করি আপনারা জানেন। তো এইভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। এরপরে এই এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলে এখন আপনি পিন্টারেস্টে আসবেন, pinterest.com বা আপনার যে ইউআরএলটা আছে সেই ইউআরএল দিয়ে ঢুকে যাবেন। ওকে, আমার এই ইউআরএলটা আছে, এইরকম আছে। আমি আমার pinterest.com এ আসলাম, আসার পরে পিন্টারেস্ট ওপেন হলো। আমরা তো বোর্ড কোন জায়গায় থেকে পিন কোন জায়গা থেকে জানি, ক্রিয়েটেড এ ক্লিক করলে পিন, এগুলো পিন। আর এই সেভে ক্লিক করলে যেগুলো আসে সেটা হচ্ছে pin। এই যে বোর্ড, এইগুলো বোর্ড। তাহলে আমরা সেভে ক্লিক করব, করার পরে এই যেখানে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে এই যে পিন বোর্ড অপশন পাবেন, এখানে বোর্ডে ক্লিক করব। বোর্ডে ক্লিক করার পরে এখন আমাদের একটা বোর্ডে নাম দিতে হবে। হুম, বোর্ডের নাম দিতে হবে। আহ আমি যেমন এই বোর্ডটার নাম দিলাম ফুড মেইনটেন্স
হেলদি, আমি এই বোর্ডটার নাম দিলাম, ঠিক আছে। এই বোর্ডটার নাম দিলাম এইটা, দেওয়ার পরে এই যে কিপ সিক্রেট এইটাই ক্লিক করবেন, তাহলে কি হবে, এই বোর্ডটা এখন পাবলিক না, কেউ দেখতে পারবে না আপনি ছাড়া। এরপরে ক্রিয়েটে ক্লিক করবো, আমরা সিক্রেট করে নেবো বোর্ডটা। ক্রিয়েটে ক্লিক করার পরে এগুলো আসবে, এগুলো ডান করে দেবেন, দেওয়ার পরে এখানে মোর আইডিয়া অপশন পাবেন, একটা পাবেন মোর আইডিয়া, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এমন আসবে, একটু ওয়েট করবেন, আর একটু অপেক্ষা করলে এই যে এক্সটেনশনটা অ্যাড করেছেন ওই এক্সটেনশনটা আপনার এই বোর্ডের যাবতীয় তথ্যগুলো, সরি পিনগুলো যাবতীয় তথ্যগুলো এখানে দিবে। প্রত্যেকটা পিনের যাবতীয় তথ্যগুলো, যখন এই যে এখানে একটা রিলোড মতো হচ্ছে, ছোট ছোট দাগ আসছে, তো এখানে এই বোর্ডটা, এই বোর্ডের তথ্যগুলো দিয়ে দিয়েছে। এখানে আমরা একটু অপেক্ষা করি। এরকম দিয়ে দিয়েছে, এখানে 1400, এখানে 100, এই যে এখানে এটা 6000। আমি এইটাকে, এই যে এখানে পিন চিহ্ন আছে একটা, এই পিনে ক্লিক করলে এটা, এই বোর্ডটা আমার আমার যে বোর্ডটা আমি এখন তৈরি করছি সেই বোর্ডের ভিতরে চলে যাবে। এই পিনটা একটা চলে গেল, এটা একটা ক্লিক করলাম, দুইটা গেল, এটা এটা ক্লিক করলাম, তিনটা গেল। এভাবে এখানে একটু ঢুকে 4-5টা মতো প্রথমে নিয়ে নেবেন, 4-5টা মতো নিবেন। এইটা নিলাম, বেশি বেশি যেগুলো আছে সেগুলো নেবেন। এই যে এটা 18,000 আছে, এটা নিলাম। এই প্রক্রিয়াধীন, ঠিক আছে। এখন এইটা নেওয়ার পরে 4-5টা আমি নিয়েছি, কিন্তু আপনাকে নিতে হবে কয়টা, এই যে ব্যাকে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি কয়টা নিয়েছেন চলে আসবে। স্লো আছে, আমি একটু রিলোড দিয়ে দিই। দেখুন এখানে 5টা পিন, আপনার সিক্রেটে 5টা পিন অ্যাড হয়েছে, আরো পিন লাগবে, আপনি 20 থেকে 30টার ভিতরে রাখবেন। তো আবার মোর পিনে ক্লিক করছে, মোর পিনে ক্লিক করার পর আবার পিন গুলো চলে আসবে। এবার আপনি রিলোড, ঠিক আছে, রিলোড দিলে কিন্তু আপনার ছিল না, আমরা খুঁজে খুঁজে 4-5টা করছিলাম, কিন্তু এখন দেখবেন যেগুলো বেশি সার্চে আছে সেইগুলো কিন্তু চলে আসবে, কারণ আপনি বেশিগুলো নিয়েছেন। ওকে, আমরা এখানে একটু অপেক্ষা করি। এইরকম চলে আসছে, এখন এটা কিন্তু 9,000, এটা নিয়ে নিলাম। এটা কিন্তু, এটা 28,000 নিলাম, এটা কিন্তু 48,000। তাহলে এখন কি এর ভেতর থেকে অনেক বেশি বেশি যেগুলো আছে সেগুলো কিন্তু আসছে, এই যে এটা 75,000, এটা নিলাম। এইভাবে আপনি কি করবেন, আপনি যতগুলো ইচ্ছা নেবেন, কিন্তু এটা 20 থেকে 30-এর ভিতরে রাখার চেষ্টা করবেন, 20 থেকে 30-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার এই এই বোর্ডটা কিন্তু ভাইরাল করা যায়, তাহলে বোর্ডের ভিতরে আমরা যখন পিন রাখবো সেই পিন গুলো কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। আমি আর নিচ্ছি না, আপনারা কিন্তু 20 থেকে 30টা নেবেন, সময়ের কারণে আর নিচ্ছি না। এটা ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে এই দেখুন আমি 13টা নিয়েছি, আপনারা কিন্তু আরো বেশি নেবেন। এবার হচ্ছে মোর আইডিয়া, যদি আরো নিতে চান তাহলে মোর আইডিয়া ক্লিক করবেন। তো আমি আর নিচ্ছি না। এবার আপনার এখান থেকে এডিট বোর্ড, এডিট বোর্ডে ক্লিক করে আপনারা বোর্ডটা, আমি কিন্তু সিক্রেটে রাখছিলাম, এটা মনে আছে থাকবে, বোর্ডটা আমি সিক্রেটে রাখছিলাম, এখন ওই সিক্রেটটা তুলে দেবো, অর্থাৎ বোর্ডটা পাবলিক হয়ে যাবে। যদি এখানে ডেসক্রিপশন এখন দেওয়ার দরকার নেই, ডেসক্রিপশনটা পরে দিবেন। এটা পাবলিক করে দিলাম, পাবলিক করে দিয়ে আপনি হচ্ছে ডানে ক্লিক করেন, তাহলে আপনার বোর্ডটা কি হয়ে গেল, পাবলিক হয়ে গেল। এইভাবে আমরা বোর্ড তৈরি করব, প্রতিদিন আমরা 3 থেকে 5টা বোর্ড তৈরি করবো, এর বেশি যাওয়া যাবে না। এর বেশি যদি যান তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকবে। একদিনে 3 থেকে 5টার বেশি বোর্ড করা যাবে না। তো আপনারা এইভাবে বোর্ড তৈরি করবেন, বোর্ড তৈরি করে রেডি করবেন। বোর্ডটা আমি এই দেখাচ্ছি, দেখেন সেভে ক্লিক করার পরে বোর্ডটা যেটা তৈরি করলাম আমি, সেটা হচ্ছে এই দেখুন, ফুড মেইনটেন্স হেলদি, এই বোর্ডটা, এই যে 13টা পিন আছে। তাহলে দেখুন এইভাবে আমি এই বোর্ডে 57টা দিচ্ছি, এটা 43, এটা 16, এটা 53। আমি অনেক রকম বোর্ড তৈরি করেছি, এর ভিতরে আমার কিছু পিনও আছে। আবার মনে করেন না যে আমি ওইভাবে করেছি, আমার পিনও আছে। এইভাবে আপনারা বোর্ড তৈরি করবেন, আপনার অ্যাকাউন্টটাকে প্রস্তুত করবেন, অ্যাকাউন্টটা গ্রো হবে। তাহলে আমরা এখান থেকে এতটুকুই বুঝলাম। এখন আমরা পরবর্তী কাজে চলে যাই। আমরা হচ্ছে ইন্টারেস্টের কিওয়ার্ড রিসার্চ করলাম, আমরা বাল্ক ইমেজ তৈরি করেছি, আমরা আহ, কিভাবে বোর্ড তৈরি করে এইটা দেখলাম। আর কিছু আছে কিনা আমার এই মুহূর্তে খেয়াল আসছে না।
ওকে, এইবার আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা পিন্টারেস্ট থেকে কিভাবে আমরা ইমেজ তৈরি করব। পিন্টারেস্টের জন্য আমরা ইমেজ কিভাবে তৈরি করব। আমরা যদিও বাল্ক ইমেজ দেখেছি, কিন্তু আমাদের ইমেজ গুলো লাগবে। আমরা ফ্রি পিক থেকে নিয়েছিলাম, কিন্তু আমরা নিজের মতো করেও ইমেজ নিতে পারবো। সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে playground.com। playground.com, এখানে ক্লিক করে আপনারা প্রথমে এই যে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করে এই যে কন্টিনিউ উইথ ইমেইল, এরপরে আপনারা টেম্প মেইল নেবেন। দেখুন, টেম্প মেইল, এই টেম্প মেইল লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে যে প্রথম ওয়েবসাইটে আসতে হবে, এগুলোও হবে, আপনি যেটা এসে যেতে পারবেন না প্রথমটা গেলে। টেম্প মেইল মানে হচ্ছে এটা হচ্ছে অস্থায়ী একটা মেইল। এটা হয়তো কিছু সময়ের জন্য আপনি ব্যবহার করতে পারবেন, বা একদিন দুই দিনের জন্য ব্যবহার করতে পারবেন, বেশি ব্যবহার করতে পারবেন। এখানে আসলাম, একটু অপেক্ষা করুন। দেখুন টেম্প মেইল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এই টেমপ্লেটটা যদি আপনি ব্যবহার করেন, আপনি অন্য অ্যাকাউন্ট করতে পারবেন, যে কোনো অ্যাকাউন্ট। কিন্তু আপনি যদি একটা অ্যাকাউন্ট একবার যদি করে ফেলেন, তাহলে এই টেমপ্লেটটা সেই অ্যাকাউন্টের জন্য আর করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই যে ডিলেটে ক্লিক করলে আপনার এখানে একটা নতুন মেইল দিয়ে দেবে। আবার বলছি, যদি আবার টেম্প মেইল একই সাইটে বারবার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই মেইলটাকে আবার ডিলিট করে দিতে হবে, দিয়ে নতুন ভাবে একটা টেম্প মেইল আসবে, তখন সেটা আবার ব্যবহার করতে পারবেন একই সাইটে। এটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে এটা দিয়ে দিলাম। অ্যাকাউন্টের প্রথমে মেইল অপশনটা দিয়ে দিলাম। এবার দেখুন কোড যাচ্ছে। তো আমরা কোডটা কোথায় পাবো? এই টেম্প মেইলেই পাবো। টেম্প মেইলে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এই জায়গাটায় কোডটা চলে যাবে। দেখুন চলে এসেছে, চলে কোড চলে এসেছে। এটার উপর একটা ক্লিক করার পরে আমরা এই কোডটা এই যে কপি করে নিলাম, নিয়ে টেম্প মেইলে এসে এখানে পেস্ট করে দিলাম। এরপর কন্টিনিউ করলাম, আমার কাজ শেষ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার টেম্প মেইলটা আপনি পেলে, এটা আর লাগছে না, সেক্ষেত্রে আপনি এটা ডিলিট করে দেন, তাহলে নতুন টেম্প মেইল পেয়ে গেলেন। ওকে, আমরা প্লেগ্রাউন্ড ওয়েবসাইটে চলে আসলাম। এখানে এসে আমরা কোনো কিছু দেখবো না, আমরা সরাসরি এই যে এখানে এইটাই কাজ করব। এটাই ক্লিক করলাম, করার পরে এখানে একটা ছবি দিতে হবে। কি ছবি দেবেন? আমি ধরেন এখানে হেলদি লিখে কোনো একটা ছবি দিচ্ছি, হেলদি ফুড। গুগলে যাওয়ার পরে এখানে ইমেজে ক্লিক করলাম, এখানে হেলদি ফুড রিলেটেড কোনো একটা ইমেজ আমি দিতে চাচ্ছি। ঠিক আছে, এখন ইমেজ আপনি দেবেন। ইমেজটা আপনি কি ধরনের ইমেজ দেবেন, যেটা আপনার ভালো লাগে সেটাই করতে পারেন। আমি ধরেন এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি, আমি এখান থেকে এই ইমেজটাকে চয়েস করে এটাকে ড্র্যাগ করে আমি এর উপরে যেয়ে ছেড়ে দেবো। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, হয়তো 10, 15, 20 সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। ওকে, দেখুন হেলদি ফুড রিলেটেড একটা সুন্দর একটা ছবি তৈরি হয়েছে। এখন আপনি এই যে দেখুন, এখানে ফুড কিন্তু দুইটা হয়ে গেছে, হেলদি ফুড, ফুড পিরামিড। দেখো, আপনি এখানে হেলদি ফুড শব্দটা রাখতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করতে পারেন, নিচে লিখতে পারেন যে চেঞ্জ, আমি লিখে দিচ্ছি চেঞ্জ। চেঞ্জটা লিখে দিই, আমি লিখে দিই আমি ধরেন লিখতে চাচ্ছি হেলদি ফুডের জায়গায় লিখতে চাচ্ছি হ্যালো ফুড। ভালো করে বুঝবেন, হ্যালো ফুড লিখতে চাচ্ছি। হ্যাঁ, এখানে ওর জায়গায় পরিবর্তন করবো, তাই লিখে দিচ্ছি যে ইনস্টিড অফ হেলদি ফুড, হেলদি ফুড। আমি কি দিচ্ছি, হ্যালো ফুডের জায়গায় ইনস্টিড অফ হেলদি ফুড, এটা দিয়ে দিলাম। এখন দেখুন আমি কি লিখছি, ইনস্টিড অফ হেলদি ফুড মানে কি, হেলদি ফুডের পরিবর্তে এই যে হ্যালো ফুড লিখে দাও। তাহলে এটাকে আমি যখন ক্রিয়েট করবো, দেখুন ও কিন্তু সুন্দর করে ওই জিনিসটা তৈরি করে ওই টেক্সটটাকে ও সরিয়ে দেবে। হেলদি ফুড লেখাটার পরিবর্তে ও হ্যালো ফুড করে দেবে ওই জায়গায়। তাহলে আপনি ইচ্ছা করলে যে কোনো লেখাকে আপনি এভাবে কমান্ড দিয়ে কিন্তু পরিবর্তন করতে পারেন। এই দেখুন হ্যালো ফুড করে দিতে, পুরো একটা দিয়ে দিয়েছে। যাক, এভাবে পরিবর্তন করে দিয়েছি। এরপরে যে কোনো এলিমেন্ট যদি আপনি এখান থেকে মুছতে চান, এই যেখানে দেখুন মিট আছে, মিট মানে মাংস। তো এই এখানে আপনি লিখে দেন রিমুভ মিট। হ্যাঁ, রিমুভ মিট। এখন এটা যদি আপনি ক্লিক করেন, দেখুন মিট যখন থাকবে সেই মিটটা চলে যাবে। কোনো একটা অবজেক্ট আপনি রিমুভ করতে পারবেন, এইভাবে লিখে দেবেন রিমুভ, দিয়ে সেই অবজেক্টের নাম দেবেন, তাহলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আর মিট নেই, ছবিতে দেখুন আর কোনো মিট নেই। এখন যদি এই যে ফ্রুটটা আমি যদি মুছে দিতে চাই, এখানে লিখে দিতে হবে রিমুভ ফ্রুট। হ্যাঁ,
এই যে অ্যাপেল আছে, অ্যাপেলটা মুছতে হলে রিমুভ অ্যাপেল, এভাবে লিখলে হয়ে যাবে। এরপরে এই যে এই জায়গা থেকে আপনি কোনো কিছু অবজেক্ট মুছে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে অবজেক্ট অপশন থেকে যে এটা আমি ধরেন এই লেখাগুলো চাচ্ছিলেন, এই লেখাগুলো একটু মুছে দেবেন, দিয়ে এখানে ইরেজে ক্লিক করবেন, তাহলে কিন্তু ওইটা কি হবে, মুছে যাবে। এটা আর কি মৌসুমি আর ইরেজার। দেখুন এখানে ওইটা কিন্তু মুছে গেছে। এরপর আপনি এখানে ছবি টেক্সট লিখতে পারবেন, নিজের মতো করে লিখতে পারবেন। টেক্সটে ক্লিক করে যে এখানে ক্লিক করে যেটা আছে সেটা লিখতে পারবেন, ঠিক আছে। আমি ধরেন হ্যালো লিখলাম, এটা লিখে এই যে ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, ছোট বড় করতে পারবেন, এই যে টেনে ধরে এভাবে বড় ছোট করতে পারবেন। এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, যেটা ইচ্ছা করতে পারবেন, যেখানে ইচ্ছা বসাতে পারবেন। এভাবে লেখা করা যায় এবং ইমেজ আনা যায়। যেখানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ কিন্তু আপনি এখানে আনতে পারবেন। এই যে ইমেজ আনতে পারবেন। যদি ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনলে সবচেয়ে ভালো হবে। যদি সাদা ব্যাকগ্রাউন্ড, ইমেজ কিন্তু আপনি আনতে পারবেন। এরপরে এই যে রিসাইজ, এবার একটা ছবির কালার আপনি তৈরি করতে পারবেন। এই যে চেঞ্জ কালারে ক্লিক করে কিন্তু আপনি ছবির কালার গুলো চেঞ্জ করে দেবেন। ধরুন লাল কালার আমি চাচ্ছি, তো রেড এ ক্লিক করি, তাহলে দেখুন এই ছবিটা কিন্তু রেড, রেড নিয়ে একটা মানে ছবি হয়ে যাবে। ছবিতে কিন্তু লালের একটা মানে আবছা আবছা কিছু থাকবে। ওকে, একটু সময় লাগছে, আমরা ওয়েট করি। কিছু কিছু ছবি এরকম সময় লাগতে পারে আর কি। আসলে এই ছবিটা লাল জিনিসটা কোথায় আনবো ও নিজে বুঝতে পারছে না, কারণ এখানে যেহেতু অনেকগুলো এলিমেন্ট আছে, এলিমেন্ট গুলো তো আসলে এভাবে লাল করা যায় না। আমি একটু ব্যাকে যাই। যাই হোক, আপনি এইভাবে এই ছবি এটা ব্যবহার করবেন, প্লেগ্রাউন্ড অপশনটা। আর প্লেগ্রাউন্ডের জন্য আমি আপনাদের জন্য আলাদা ভিডিও আমি দিয়ে দেবো, ওই ভিডিওটা আপনি ইউজ করবেন। আর ডাউনলোড করার সময় এক্সপ্লোর বলে একটা অপশন পাবেন, download করার সময়। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে কাজ করবেন। এই ধরনের এই ছবিটা নিলাম, ছবিটা নিলাম একটু, ছবিটা কিন্তু এইভাবে এরকম একটা ছবি তৈরি করে দেবে। এবং সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছে। এরপরে আপনি রিসাইজ করতে পারবেন ছবি। এই যে রিসাইজে ক্লিক করে আপনি যদি এই ছবি যে সাইজ নেবেন, যদি আমার পিন্টারেস্টের সাইজ আপনারা এটা নিতে পারেন 2:3, এইভাবে ক্লিক করতে হবে, ক্লিক করলে ওই সাইজের ছবিটা এই যেমন সাইজটা চেঞ্জ হয়েছে, এখন ছবিটা তৈরি করছে। এভাবে সবগুলো ইমেজ সাইজ তৈরি করে নেবেন। আপনি দুই একটা ইমেজ সাইজ যখন ওইভাবে তৈরি করে নেবেন, তখন প্রত্যেকটা ইমেজ সাইজ এইভাবেই দিবে। দেখুন ছবি তৈরি হয়ে গেছে। এরপর আপনি এই যে এক্সপোর্টে ক্লিক করে আপনি এই যে ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড, ঠিক আছে। এরপর নতুন ইমেজ যখন আবার তৈরি করবেন, আবার একটু ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে এই যে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি যেখান থেকে ছবিটা আনবেন, সেখান থেকে টেনে ধরে নিয়ে এসে এভাবে ছবিটা এখানে বসিয়ে দেবেন, তাহলে ও ছবি তৈরি হতে থাকবে। আশা করা যায় সবকিছু বুঝতে পেরেছেন। তাছাড়াও আমি প্লেগ্রাউন্ডে একটা ভিডিও আপনাদের আলাদাভাবে দেবো, আলাদাভাবে শুধু প্লেগ্রাউন্ড নিয়েই আমার একটা ক্লাস নেওয়া আছে, সেইটা আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। ওটা আপনারা দেখবেন আরো ক্লিয়ার। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আশা করি সবাই আজকের এই ক্লাসের বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আমরা আজকে 4টা বিষয় শিখছি। একটা হচ্ছে পিন্টারেস্টে কিওয়ার্ড রিসার্চ করা, একটা হচ্ছে ক্যানভার বাল্ক ইমেজ কিভাবে ক্রিয়েট করবেন, একটা হচ্ছে আহ, কিভাবে পিন্টারেস্টে বোর্ড তৈরি করবেন, বোর্ড গুলো র্যাঙ্ক করবেন কিভাবে, সেই সিস্টেম গুলো দেখালাম। আর হচ্ছে আমরা ইমেজ গুলো কিভাবে নেব এই এআই এর মাধ্যমে প্লেগ্রাউন্ড থেকে, সেই ইমেজের অপশন গুলো দেখালাম। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।